নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাথে থাকার জন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। মন থেকে চাইবো তোমরা সবাই খুব ভালো থাকো। তো প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো, এবং যার কথা ভেবে দেখছো তার সঙ্গে যুক্ত হও। মন থেকে পজিটিভ ভাবে যুক্ত হও। যেভাবে কানেক্ট করতে পারো সেভাবেই করো, কিন্তু ভালোভাবে কানেক্ট হও, কেননা তার থেকে যতটা পজিটিভিটি আমি পাবো, যতটা এখান থেকে নেগেটিভিটি চলে যাবে। তো আজকে আমি রিডিং করবো, 9টা কার্ড নেবো। একটা যেমন তোমাদের নিউ ব্লেসিং কার্ড বা বার্তা হিসেবে নেবো। একটু চার্মও নেবো লাস্টে, আর তার সাথে দেখে নেবো যে তোমাদের, আমার প্রশ্ন আজকে এটাই থাকবে যে আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কিরাম থাকবে, এছাড়া সে তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। চলো আগে এটা থেকে দেখে নেবো তোমাদের নিয়ে কি ভাবছে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই সবাই দেখতে পারো, তবে যতটা মিলবে এনার্জির সাথে ততটাই নিও, কারণ আমি এখানে এনার্জি রিড করি। যার যতটুকু মিলবে ততটুকু নিও প্লিজ। জোর করে কিছু ফিট করো না। আর যারা বারবার বলছো পার্সোনাল রিডিং করতে, তাদেরকে বলছি যে আমি নিশ্চয়ই করবো পার্সোনাল রিডিং, একটু সময় দাও। আর আমি যখন করবো আমি নিশ্চয়ই ফোন নাম্বারও দিয়ে দেবো, অ্যানাউন্সও করে দেবো। আর করলে তোমাদের জন্যই করবো, তোমাদেরকে নিশ্চয়ই বলবো। আর যারা আমাকে বিশ্বাস করে করাতে চাইছো রিডিংটা, তাদের জন্য আমার সত্যি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে বিশ্বাস করছে বলেই বারবার বলছে যদি রিডিংটা করো। তো নিশ্চয়ই করবো, আমাকে কিছুটা সময় দাও, করবো। চলো দেখে নি সে তোমাকে নিয়ে কি ভাবছে। এখান থেকে 4টে কার্ড নেবো, আর ওই ডেকটা থেকে নেবো সে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। এটা হচ্ছে আগামী 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জির মধ্যেই পড়বে। প্লিজ আমাকে হেল্প করো। প্লিজ আমাকে হেল্প করো। আবার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন, আর সে কি ভাবছে। তোমাদের নিয়ে সে কি ভাবছে, তোমাদের পার্টনারের এই মুহূর্তে ভাবনা চিন্তার মধ্যে তোমাদের নিয়ে কি ভাবছে। আগামী 24 ঘন্টা এনার্জি এটা। এখানে না তোমার পার্টনার তোমার একটা হিলার হিসেবে দেখে। সে কোথাও ভাবছে যে তোমার মধ্যে কিছু না কিছু আশীর্বাদ আছে, বা তুমি কিছু না কিছুর সঙ্গে এমন ভাবে যুক্ত যে তুমি খুব ভালোভাবে হিল করতে পারো। হয়তো বা কোনো সময় সেও হিল ফিল করেছে, তার জন্য হয়তো সেটা সে তোমাকে এইভাবেই দেখে যে তুমি হয়তো কিছু না কিছু ভাবে তাকে সবসময় সাপোর্ট করো, যে সাপোর্টটা তার সত্যিকারের ভালো লাগে এবং দরকার। কেননা যে সাপোর্টটা করো তোমার পার্টনার জানে তুমি সেটা মন থেকেই করো, তার মধ্যে কোনো কিছু দেখানো বা কিছু নেই। যে সাপোর্টটা করো একদম মন থেকে করো, এবং তোমার যে সাপোর্ট করা, তুমি যেভাবে সাপোর্টটা করো সেটা তোমার পার্টনারের খুব পছন্দ। তো কোথাও তো একটা তোমার পার্টনার দেখে যে তুমি খুব ভালো হিল করতে পারো। তোমার কাছে যদি কোনো মানুষ কিছু ক্ষত নিয়ে যায়, বা তোমাকে যদি সে মনে দুঃখের কথা বলে, তুমি তাকে কিছু না কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করবে, অন্তত সেই পরিবেশ থেকে তুমি বের করে আনতে চেষ্টা করবেই। কারণ পরিস্থিতিটাকে তুমি সবসময় ভালোর দিকে পাল্টাতে চেষ্টা করো। যেখানে তোমার এই নেচারটার জন্য তোমাকে কোথাও একটা সে অ্যাঞ্জেলিক, তোমার তার ফিলিং আসে, যে তার একটা মনে হয় যে কোথাও একটা তোমার ভাইব্রেশনটা খুব সুন্দর। এখানে আমার বারবার কথাটা আটকাচ্ছে, তবে একটা কথা একটু বলে দিই যে হয়তো হতে পারে যে কেউ এখানে আছে যার থ্রোট চক্র খুব ব্লক। থ্রোট চক্র ব্লক হলে যেমন নানা রকম সমস্যা দেখা যায়, যেমন আমি কিছুটা বলেছি, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়া, থাইরয়েডের সমস্যা, তারপরে এই যে কথা বলতে গিয়ে বারবার আটকে যাওয়ার সমস্যা, এরকম ধরনের যে নানা রকম সমস্যাগুলো আসে। এটা হচ্ছে তোমার ধরো শারীরিক দিক দিয়ে সমস্যাগুলো আসে। আবার টনসিলের সমস্যা, কিছু না কিছু গলার সমস্যা হতেই থাকে। আর থ্রোট চক্র যদি ব্যালেন্স না থাকে, যদি একটুখানি ড্যামেজ থাকে, তাহলে আর কি হয়,
সে নয় বেশি কথা বলে, নয়তো একদমই কথা বলে না, নিজের মনের জিনিসগুলো খুব সুন্দর করে ব্যক্ত করতে পারে না, নানা রকম যোগাযোগ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। মানে ধরো একটা কোনো কাজের যোগাযোগ আসছে, সেটা ডিলে হচ্ছে, বা কারোর সঙ্গে হয়তো সে দেখা করতে যাবে, সেটা ডিলে হচ্ছে, যেভাবেই হোক না কেন, বা সে হয়তো কিছু বলতে চাইছে, সেটা ডিলে হচ্ছে। এক এক সময় কি হয়, অনেক কথা বলার পরে তার কথা কোনো গ্রাহ্য হয় না। আবার এতটাই কম কথা বলে যে মানুষ বুঝতেই পারে না সে কি বলতে চায়। তার মানে কি থ্রোট চক্রটা কারো ড্যামেজ, মানে কারো ব্লক আছে। আর তার জন্যই আমরা দেখো এখানে কথা বলতে গিয়ে মাঝে মাঝে এক কথা রিপিট হচ্ছে, আটকে যাচ্ছে কথাগুলো। তো ওই জন্যই বললাম, কারণ আমি তো এখানে এনার্জি রিড করছি, মানে এনার্জি পিক করছি। তো যার থ্রোট চক্র ব্লক আছে তাদেরকে বলবো, যারা অ্যাঞ্জেল জানো তারা খুব ভালো করে অ্যাঞ্জেল করো, অ্যাঞ্জেলে ভীষণভাবে চক্রগুলোকে ব্যালেন্স করা যায়। আর যারা এত কিছু জানো না তারা যে ঠাকুরকে বিশ্বাস করো, যেখানে বিশ্বাস করো সেখানে জানাও যে তোমাদের চক্রগুলো যেন ব্যালেন্স করে দেয়। এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব সুন্দর মনে মানুষ দেখে, এবং সে তোমার কোথাও দেখে যে তোমার মধ্যে প্রচুর আশীর্বাদ আছে। তার জন্যই তোমার পজিটিভ অরা, এবং তোমার এতটা সুন্দর একটা স্বচ্ছতা আছে বলি, প্রচুর একটা তোমার ভালো ভাইব্রেশন তুমি লোককে দিতে পারো। তোমাকে এরকম মানুষে দেখে। প্রথম কার সেটাই বললো, চলো দেখে নিই তোমার জন্য সে আর কি ভাবছে। অন্তত 24 ঘন্টার, এটা বলবো 24 ঘন্টার মধ্যে তার এই এনার্জিটাই থাকবে। যদিও বা জেনারেল রিডিং, একটু আধটু এদিক ওদিক হতেই পারে, কিন্তু সার্বিক ভাবে বলছি। আর কি ভাবছে তুমি? তোমার পার্টনার তোমার দেখে প্রচুর ইমোশন আছে তোমার, মানে তুমি একটা ইমোশনাল মানুষ, সেটা তোমার পার্টনার দেখে। এবং তোমার অনেক গভীরতাও আছে, আবার তুমি অনেক শান্ত। এখানে অ্যাকচুয়ালি সবটা এনার্জি দিয়ে বলছি। তোমার পার্টনার তোমাকে দেখে যে তোমার যদি একটু দুঃখটা খুব বলে, তো তুমি তাকে মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, হড়বড় করবে না, বা এরম নয় যে তুমি তোমার দুঃখের কথা বলতে বসে গেলে। অ্যাকচুয়ালি এক মিনিট, কেননা এখানে অনেক সময় কি হয়, আমরা যদি কারোকে দুঃখের কথা বলতে গেলাম বা কিছু হয়তো সমস্যার কথা বলতে গেলাম, দেখলাম যে সে আমাদের 100টা সমস্যা বলে দিল, তার দুঃখের কথা বলতে বলতে সে ব্যস্ত হয়ে পড়লো। অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, আমাদের একটুখানি একটা বলার মানুষ লাগে। তার মানে এই নয় যে যে তোমাকে বলছে সে নিজের সমস্যা সমাধান করতে পারবে না, বা তুমি যে পথগুলো তাকে বলবে তার জানা নেই, এরকম কিন্তু নয়। তাও কিন্তু একটা মানুষকে সে খোঁজে যাকে সে সমস্যাগুলো বলতে পারবে। আসলে তখন মানুষটা এটাই চায় যে তুমি তার কথাগুলো একটু শোনো, তাকে একটু সময় দাও, তাকে একটু বোঝো। তাই তোমার পার্টনার তোমার মধ্যে এরকম এনার্জি দেখে যে তোমার গভীরতাটা সমুদ্রের মতন, তোমার প্রচুর ইমোশন আছে। তুমি যেমন চঞ্চল আবার তেমন শান্ত। যেমন আমরা সমুদ্রের প্রথমের সময়টা কি দেখি, প্রচন্ড ঢেউ, যেখানে একটা মানুষকে ঠিক করে দাঁড়াতেই দিচ্ছে না, বারবার পড়ে যাচ্ছে বা অসুবিধা হচ্ছে। কিন্তু আবার গভীরে গেলে সমুদ্র শান্ত, কিন্তু সেখানে কি তল পাওয়া যায় না। তার মানে তোমাকে সে এরকম মানুষই দেখে যে তুমি যদি কোনো সময় খুব চঞ্চল ছোট বাচ্চাদের মধ্যে তোমার এনার্জি থাকে, কোনো সময় তুমি আবার যে কোনো সমস্যাকে মায়ের বা সেরকম কোনো জায়গায় থেকে সামনে নিতে পারো। অ্যাকচুয়ালি এখানে মায়ের এনার্জি দিয়ে এই জন্য বলছি যে আমরা অনেক সময় মাকে সমস্যার কথাগুলো বলি মনের শান্তির জন্য। কেন, মায়েরও তো একটা সময় বয়স হয়, সবসময় তার পক্ষে সম্ভব হয় না সবকিছু সলভ করা, তাও আমরা মাকে কেন বলি, মানসিক শান্তির জন্য। তার মানে তোমার পার্টনার তোমার ভাইব্রেশনটাকে এরকম ভাবে দেখে যে তোমার কাছে বলে সে শান্তি পায়। চলো আর কি দেখছে, তোমার পার্টনার তো দেখছি খুব ভালো ভালো ভাবছে তোমায় নিয়ে, এবং এটাই ভালো। একে অপরের জন্য যতটা ভালো ভাববে, ততটা ভালোভাবে একে অপরের কাছে আসতে পারবে, মিশতে পারবে, এবং একে অপরের সাথে থাকতে পারবে। আবারও বলবো, সব কথাগুলি বলছি আমি এনার্জি দিয়ে, হ্যাঁ। তাই না, অনুভূতিটাই হচ্ছে আসল। অনুভূতিহীন সম্পর্ক, সম্পর্ক কিন্তু সেটা মূল্যহীন হয়ে যায়। সম্পর্ক বাঁচে শুধুমাত্র অনুভূতিতে, টাকা পয়সা বাহ্যিক সুন্দরতা নয়। ও তো আসবে যাবে স্বাভাবিকভাবে, কিন্তু মনের যে মিলটা, সেটাই সম্পর্ককে বেঁধে রাখে, টেনে নিয়ে যেতে সাহায্য করে। তবেই মানুষ লয়াল থাকতে সাহায্য করে। যে লয়াল থাকবে তাকে তোমার পাহারা দিতে হবে না, আর পাহারা দিয়ে কারোকে আটকে রাখাও যায় না।
তো ঠিক সেরকম ভাবে অনুভূতিটাই সব। তোমাকে অন্তত তোমার পার্টনার খুব অনুভূতি প্রবণ দেখে। এখানে তোমার পার্টনার দেখছে যে তুমি যেমন ছিলে তোমার অনেক ভালো কিছু আরো পরিবর্তন হয়েছে, বা তুমি তোমার পার্টনারের মধ্যে দেখছো এখানে দেখো একটা ভেতর থেকে আলো বেরোচ্ছে, যেমন একটা যে দুটো হাতকে যদি আমরা এইভাবে করি যে ভেতরে একটা আলো থাকে যেমন আলো বেরোয়, তো ঠিক সেরকম ভাবে তোমাদের একটা মাথার উপরটা দিয়ে দেখো আলো মতো বেরোচ্ছে। তার মানে তোমার পার্টনার দেখছে যত দিন যাচ্ছে তুমি তত আরো স্পার্ক তোমার বাড়ছে। তুমি তোমার কোথাও না কোথাও শাইন করছো। আমি এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যতার কথা বলছি না, তোমার হয়তো কথা বলার ধরন, তোমার ভাইব্রেশন, তোমার কাজের জায়গা, সবকিছু মিলিয়ে তুমি একটা ভালোর দিকে যাচ্ছ। এটা তোমার এনার্জিও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, তোমার দুজনেরই হতে পারে, সব এনার্জিটাই যেরকম ভাবে মিলবে নেবে। কিন্তু তোমার পার্টনার অন্তত দেখে যে তুমি যথেষ্ট একটা ভালো লাইটের মতো কাজ করছো, মানে যেখানে তুমি যাচ্ছ সেটা আলোর মতোই কাজ হচ্ছে। তোমাকে হয়তো তোমার যারা ফ্রেন্ড সার্কেলই বলো বা চেনাশোনা বলো, যাই হোক না কেন, তোমার সবাই পছন্দ করে, আর তোমার কথা একটা দাম আছে। যত দিন যাচ্ছে তুমি একটা তোমার সুন্দর ভালো একটা জায়গা করতে পারছো। তার মানে তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে যথেষ্ট আহ পজিটিভ ভাবনা চিন্তাই করে, কারণ আমরা যে খুব কাছের ভাবি তাদের যেমন খারাপে আমাদের খারাপ লাগে, তাদের ভালোতে আমাদের কিন্তু ভালোই লাগে। আমরা চাই উল্টো দিকে মানুষটা যদি কিছু করে তাহলে সেখানে সে হোক অতি অবশ্যই, এবং সেটাই চাওয়া দরকার। তাকে সাপোর্ট করা, তার সে চাওয়াটাই দরকার। তো তোমার পার্টনার অন্তত সেটাই দেখে, তোমার মধ্যে কোথাও একটা সুন্দর লাইট আছে, এবং যে লাইটটা ক্রমশ বাড়ছে। তার মানে তোমার যতটা পজিটিভিটি ছিল, বা তোমাদের যখন সম্পর্কটা শুরু হয়েছিল তখন তুমি যেমন ছিলে, তখন থেকে তুমি আরো এখন অনেক গ্রো করেছো, এবং সেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। আবারও বলবো সেটাই করা উচিত। তোমরাও নিশ্চয়ই সেটাই করো। চলো দেখিনি তোমাদের নিয়ে আর কি ভাবছো, তারা সেটা সবটাই ভালো দেখছে। নিজেকে হয়তো তুমি অনেকটা চেঞ্জ করেছো, পার্টনারের জন্যই করেছো, আর সেটা খুব মন থেকে করেছো, ভালোবেসে করেছো, সেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। কেননা সত্যি কি কেউ কারোর জন্য চেঞ্জ হতে চায়? চায় না। একমাত্র তারাই চেঞ্জ হয় যারা মন থেকে যুক্ত থাকে, সেখানে বলতে হয় না। যদি কিছু মনে হয় তো সেটা তারা একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করেই হয়। তো এখানে একটা বলবো, তোমার পার্টনার তোমার একটা কোথাও দেখে যে তুমি তার জীবনে একটা না জ্যোতির মতন, যেটা আমরা কার্ডেও পেয়েছি, একটা বেসিক লাইটের মতন তার জীবনে এসছো। আর এখানে তোমার পার্টনার কোথাও একটা তোমার দেখে যে সেও ঠিক তোমার মতন, বা তুমিও ঠিক তার মতন, তোমাদের মধ্যে না প্রচুর মিল আছে, তোমার পার্টনার দেখে। তো তোমার পার্টনার ভাবে যে তোমাদের কোনো একটা এমন কোনো কানেকশন আছে, তোমরা এমনি কেউ কারো জীবনে আসোনি। কেননা দেখো, এমনি যদি কোনো কানেকশন, দেখো এমনি কিছুই হয় না, সব জিনিসেরই কারণ আছে। আমরা জানি যে ঈশ্বর না চাইলে একটা পাতা অব্দি ধরে না, এবং ঈশ্বর না চাইলে আমরা একটা বাড়তি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবো না, এটা আমরা জানি। কিন্তু এখানে আমরা যেগুলো বলি, ধরো ব্লেসিং হিসেবে তুমি যখন পেয়েছো, তোমার তো কর্ম আছে, কর্ম দিয়েও তো আমরা কিছুটা করি। তো এখানে তোমার পার্টনার ভাবে যে তার হয়তো কিছু ভালো কর্মের জন্য তোমার মতন মানুষ তার জীবনে এসছে। এটা তোমার ভাবনাও হতে পারে, দুজনেরও হতে পারে। কারণ এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে একটা অদ্ভুত টান অনুভব করে, যেটা সে কোথাও কারোর সঙ্গে করেনি, আর তার পক্ষে করা সম্ভব নয়। কেননা এখানে তোমার পার্টনার কোথাও দেখে যে তোমার সঙ্গে এমন একটা সম্পর্ক এসে জড়িয়ে, যে সম্পর্কটা সে কখনো ভাঙতে পারবে না, ভাঙতে চায় না। কারণ সেই সম্পর্কটা তার শেকড়ের সঙ্গে, তার মনের সাথে, তার আত্মার সাথে মিশে আছে। তুমি তার জীবনে এমন ভাবে মিশে আছো ওতপ্রোত ভাবে যে সে তোমাকে আলাদা করতে চায়ও না আর পারবেও না। অতি অবশ্যই তোমার এনার্জিটা, তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব, এবং তোমাকে সার্বিকভাবে সে যেরকম দেখে, তার মনে হয় যে তুমি একটা ব্লেসিং হিসেবে তার জীবনে এসছো, ঈশ্বর বা অ্যাঞ্জেলদের তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে। এবং সে চায় তোমাকে তার কাছে, আহ সে চায় অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসো, তোমরা একে অপরের সাথে থাকো, সাপোর্ট করো। সে তোমাকে তার কাছ থেকে কখনোই হারাতে চায় না। তো এই জন্য বলছি, এখানে হয়তো বা কেউ আছো, হয়তো বা 2% বা 5% ধরে নিলাম আছো কেউ পাস্ট লাইফ কানেকশনে। আর বাদ বাকি যারা যে কানেকশনে আছো, তোমাদের পার্টনার এটাই ভাবে যে তোমাদেরকে যখন ভাবে যে তুমি তার জীবনে একটা আলোর মতন, একটা আশীর্বাদী আলোর মতন, আর তুমি আছো বলেই সে কোথাও একটা নিজেকে কমপ্লিট ফিল করে, নিজে গ্রোথ পায়। এগুলো তো সব মনের অনুভূতি। তোমার সে খুব পজিটিভ মানুষ বলে। তো তোমার সার্বিকভাবে যদি সার্বিকভাবে লাস্টে বলবো, সার্বিকভাবেটা লাস্টে বলবো। চলো এখানে দেখে নিই এবার
তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে? 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে? চলো দেখি 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে। প্লিজ আমাদের হেল্প করো। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে এই সম্পর্ককে নিয়ে। এখানে যেমন সে তোমার কাউন্টার পার্ট ভাবছে, খুব কাছের একজন মানুষ ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে 24 ঘন্টাকে, 24 ঘন্টাতে কেমন এনার্জি থাকবে? কি ভাবছে 24 ঘন্টায় সে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে? চলো দেখি। আমি এখানে বললাম যে আগের 4টে কার্ড থেকে যে বললাম না তোমাদের কোথাও তোমার পার্টনার মনে করে যে তুমি ভীষণভাবে যুক্ত ঈশ্বরের সঙ্গে, তোমার একটা অ্যাঞ্জেলিক একটা অরা, তোমার অরাটা খুব অ্যাঞ্জেলিক। তোমার পার্টনার অন্তত ফিল করে যে তোমার মধ্যে কিছু তো আছে যেটা সবার থেকে তোমাকে আলাদা করে। যে স্পার্কটা তোমার মধ্যে সে দেখে বা ফিল করে বা বুঝতে পারে, সেটা সে অন্য কোথাও মেলাতে পারে না। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব মিস্ট্রিয়াস দেখে, ঠিক আছে? তোমাকে তার জন্য মনে হয় যে কিছু ক্ষেত্রে তোমাকে প্রেডিক্ট করাটা সম্ভব না। আর সেগুলো আমি সবটাই কিন্তু বলছি স্পিরিচুয়াল দিক দিয়ে। তুমি যে একটা ইনটিউটিভ পার্সন, তোমার যে ইনটিউশন পাওয়ার খুব ভালো, তুমি যে এমন কিছুর সঙ্গে যুক্ত আছো যেটা যে কোনো এনার্জির সঙ্গে কানেক্ট করা, আমি সবটাই পজিটিভ দিকে বলছি। তোর অ্যাঞ্জেলের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, ডিভাইনের সঙ্গে তোমার পার্টনার তোমার কিন্তু এরকমই দেখে, একজন স্পিরিচুয়াল পার্সন হিসেবেই দেখে। এবং তোমার ভাইব্রেশনটা, তোমার ভাইবসটা তোমার পার্টনার খুব ভালোভাবে নিতে পারে। মানে এখানে যেহেতু তোমরা মন থেকে ওতপ্রোতভাবে যুক্ত, তো প্রত্যেক দিনই তার অরাকে তুমি টাচ করছো, সেও তোমার অরাকে টাচ করছে। সেও তোমার এনার্জিকে টাচ করছে, তুমিও তার এনার্জিকে টাচ করছো। তুমি না, তুমি যেমন তাকে মিস করছো, সেও তোমার মিস করছে। তুমি যেমন দিন রাত্রি তার কথা ভাবছো, সেও তোমার কথা ভাবছে। তার মানে কি তোমরা তো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তার জন্য কি হয়, তোমার পার্টনার তোমার অনেকটা ফিল করতে পারে যে তোমার এনার্জিটা যদি কখনো খুব হালকা হয় তো কখনো বেশ গভীর। তো তার জন্য সে তোমার যতটা প্রেরিত করতে চায়, সে হয়তো সেরকম ভাবে আহ, যখন ব্যাপারটা চলে আসে স্পিরিচুয়ালিটির দিকে, সে তখন কোথাও তোমাকে একটা এরকমই দেখে যে তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো তুমি সবসময় প্রকাশও করো না, কিন্তু তোমার মধ্যে বেশ কিছু গুণ আছে। সেটা কোথা থেকে পাওয়াও হতে পারে। এটা তোমার পার্টনারও হতে পারে, বা তুমিও হতে পারো। কেউ তো আছে এখানে যে স্পিরিচুয়াল, সত্যিকারেরই স্পিরিচুয়াল, এবং তাকে কিছু শো করতে হয় না, তাকে দেখে বোঝা যায়। এটাই হচ্ছে ব্যাপার। শো করার দরকার থাকে না, যার যে গুণটা আছে না সেটাকে শো করার প্রয়োজন পড়েই না। শো সেটাকেই করতে হয় যেটা দেখানোর থাকে। এখানে এই ব্যাপারটা বিশেষ করে যখন আমরা স্পিরিচুয়ালিটির দিকে চলে আসি না, সেগুলো একদমই শো করা উচিত না। মানে এটা আমার যদি বা ব্যক্তিগত মত। তাই না, এটা হচ্ছে তুমি যত সুন্দরভাবে সুন্দরভাবে রাখবে, ততটা সুন্দরভাবে ফুটবে। যেমন কুড়িকে একটা সবুজ আবরণ দিয়ে ঢেকে রাখা হয় এই জন্য, সেটা সময় ফুটলে তবেই ফুল হবে। সে যদি প্রথম থেকে আবরণটাই না থাকতো, তাহলে সে ফুলেও পরিণত হতো না, কুড়ি অবস্থাতেই নষ্ট হয়ে যেত। তো সব জিনিসেরই যখন যেটা একটা সুন্দর মতন বাড়ে, তো অতি অবশ্যই আবার গুটি পোকা, প্রজাপতি হওয়ার আগে গুটি পোকার মধ্যে যায়। সে তো তখন ঘুরে ঘুরে বেড়ায় না, আমরা দেখতে পাচ্ছি না যে হাফ প্রজাপতি হয়েছে, হাফ প্রজাপতি হয়েছে, না, যখন দেখছি তাকে সে সম্পূর্ণ হয়েছে, তার মানে সে গুটি পোকাটার মধ্যে যে কষ্ট করছে, নিজেকে তৈরি করছে। তো স্পিরিচুয়ালিটি ব্যাপারটাও ঠিক এরকম, যত তুমি নিজের গোপনে রাখতে পারবে, তত তোমার সুন্দরভাবে প্রকাশিত হবে। এটা শো করার ব্যাপার নয়। এখানে একটা একটু কথা বলে নি, যে তোমার পার্টনার চায় তুমি তোমার নিজের ভ্যালু করো, এবং তোমার পার্টনারের কাছে তুমি খুব একজন, সে তোমার খুব ভ্যালু করে। তো অতি অবশ্যই এটা ভীষণ দরকার। আমরা যাকে ভালোবাসি, আমাদের যারা কাছের সম্পর্কে আছে, তাদের ভ্যালুটা করা ভীষণভাবে দরকার।
ভ্যালু যদি না থাকে তাহলে সম্পর্ক এগোবে কি করে? আমরা যেভাবে যে ভ্যালু করার প্রয়োজনই নেই, তাহলে তারা সম্পর্ক এগোবে কি করে? কখনোই পারবে না। তো তোমার পার্টনার তোমায় খুব ভ্যালু করে এবং সে চায় তুমিও তাকে ভ্যালু করো। আর এর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সম্পর্কটাকে সে খুব দাম দেয়। আর এই দাম দেওয়াটা উচিত। কেননা সবকিছু নির্ভর করে গুরুত্বের উপর। একটা মানুষকে যাকে আমরা গুরুত্ব দিই, তার মানে তাকে আমরা সবটুকুই দিই। আর যদি গুরুত্বই না দিই, তখন তো সে আমরা কি পাত্তাই দেওয়ার দরকার নেই, এটাই তো ভাববো। তার মানে তোমার পার্টনার তোমায় গুরুত্ব দেয়, সেও চায় তুমিও তাকে গুরুত্ব দাও এবং সে জানে তুমি তাকে গুরুত্ব দাও। আর সব থেকে বড় কথা, তোমার দুজনে মিলে এই সম্পর্কটাকে গুরুত্ব দাও, সেটাও তোমার পার্টনার চায়। এর মধ্যে অন্তত তোমার পার্টনার সম্পর্ক নিয়ে এটাই ভাবছে যে সম্পর্কের মধ্যে দুজনে গুরুত্ব দিতে হবে। এছাড়া তোমাদের এই সম্পর্কটার মধ্যে কিছু তো আছে স্পিরিচুয়ালিটি, কিছু তো আছে, একটা কিছু তো আছে, ঠিক আছে? তার বক্তব্য একটা কিছু তো আছে, সেই কিছুটাকে সে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায়। চলো দেখে নিই আর কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে। ও, দাঁড়াও একটু কার্ডগুলো একটু নিয়ে নিই। চলো দেখি না সম্পর্ক নিয়ে আর কি ভাবছি। চলো, আমি এখানে একটা এনার্জি ফিল করছি, ঠিক আছে? আমি জানি না এটা কার এনার্জি, হয়তো বা সবার সাথে মিলবে না। তা আমার মনে হলে আমি এটা বলে দিই, যেহেতু আমার মেসেজ দেওয়ার কাজ। তো সেখান থেকে বলবো, কেউ তো আছো যারা হয়তো দেখছো, তারা না খুব ক্লান্ত, কেউ তো আছো খুব ক্লান্ত। যদি কেউ এরকম থেকে থাকো, তো প্লিজ সেলফ কেয়ার করো। হতে পারে শরীর খারাপ, হতে পারে মন খারাপ, কিছু না কিছু সমস্যার জন্য বলবো যে তোমরা কেউ আছো খুব ক্লান্ত। আচ্ছা, এখানে তোমরা কোনো কিছু খবর পাবে, কিছু না কিছু মেসেজ রিসিভ করবে। আচ্ছা, এখানে এই মেসেজটার কথা একটু বলে দিই, এরকমও হতে পারে যে এখানে তোমাদের রিবার্থ হচ্ছে, সেটাও হতে পারে। বা তোমাদের জীবনে কেউ ফিরছে, তোমাদের খুব কাছের মানুষ, খুব পাশের মানুষ, সেটাও হতে পারে। আবার কোনো ভালো ব্লেসিং পেতে পারো, সেটাও হতে পারে। কোনো কিছু খবর পেতে পারো, সেটাও হতে পারে। এতগুলো হতে পারে বলার একটাই কারণ, যার সঙ্গে যেটা মিলবে সেটা নেবে। কিন্তু এখানে তোমরা কিছু না কিছু পাচ্ছ, আর সেটা একটা বার্তা হিসেবে হতে পারে। তোমাদের আবারও হতে পারে বলছি অ্যাকচুয়ালি, আহ তোমাদের ফোন আসতে পারে, বা মেসেজ আসতে পারে, বা দেখা করার কথা তোমরা একে অপরকে বলতে পারো। আবার কেউ আসতে পারে তোমাদের বাড়িতে। মানে মোট কথা কেউ তো আসছে, কিছু তো মেসেজ আসছে তোমাদের, যেটা তোমাদের সুবিধাই হবে। তোমরা সেপারেশনে আছো, সেই সেপারেশন থেকে অনেকটা নেগেটিভিটি ক্লিয়ার হয়ে যাবে, নেগেটিভিটি ক্লিয়ার হবে। তো প্রো স্পিরিট সেটাই বলছে, তোমাদের সম্পর্ক থেকে কিছুটা নেগেটিভিটি রিলিজ করে দেবে। যে আসছে তোমাদের সম্পর্ক থেকে বেশ কিছুটা নেগেটিভিটি রিলিজ করে দেবে। চলো দেখিনি সে আর কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে। এখানে দেখো প্রচুর কেউ আছে যারা খুব ইনটিউটিভ পাওয়ার, মানে ইনটিউটিভ, সে মানুষটা ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো, থার্ড আই খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্স। তো সহস্র চক্র, মানে ক্রাউন চক্র ভীষণ ভাবে অ্যাক্টিভ, খুব ভালো রিসিভ করতে পারে, খুব ভালো কানেক্ট করতে পারে যে কোনো ভালো শক্তির সাথে। এবং শুধু তাই না, খুব পজিটিভিটিকে সেন্ড করতে পারে, নেগেটিভিটিকে রিলিজ করতে পারে, অরাটাকে স্বচ্ছ করতে পারে, অরাটাকে আরো। মেডিটেশন এখানে আছো কেউ করো, তো এখানে কেউ তো আছো যে খুব মিস্টেরিয়াস আমরা বলবো, আবার প্রচুর কিছু জানে, প্রচুর তার মধ্যে কিছু গুণ আছে, চাইলে সে অনেক কিছু করতে পারে, অনেক কিছু খারাপ রিমুভ করতে পারে, অনেক কিছু ভালো সে আবার ঠিকঠাক ব্যালেন্স করতে পারে। আর খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে যে কোনো শক্তির সঙ্গে, যদি বা এখানে যে আছে সে শুধুমাত্র পজিটিভিটির সঙ্গে যুক্ত হবে, নেগেটিভিটির সঙ্গে সে যুক্ত হওয়ার কথা ভাববেও না, কেননা তার অ্যাঞ্জেলি পড়া। ঠিক আছে, এখানে আরো একটা কথা বলবো, যেখানে তোমাদের আছে কেউ রিবার্থ চাইছো, নতুন করে আবার শুরু করতে চাইছো। কটা কার্ড হলো? চারটে কার্ড হয়ে গেছে। তো চলো দেখে নিই
সম্পর্ক নিয়ে যদি কেউ ভাবে, তোমাদের নিয়ে যদি কেউ ভাবছে, তোমাদের কেউ খুব নিজের ভাবে, খুব কাছের ভাবে, সে তোমাকে একটা আলোর মতো দেখে, প্রচুর ইমোশন আছে, সে কোথাও ভাবে যেটা এমনি আসেনি, তোমরা জীবনে একে অপরে এসছো, এটা একটা গিফট হিসেবে এসছো। এছাড়া তোমাকে সে নিজের একটা পার্ট দেখে। এখানে তোমার পার্টনার তোমার খুব মিস্ট্রিয়াস দেখে, তোমাদের সম্পর্কটাকে দেখে যে ভীষণভাবে একটা কিছু তো আছে এই সম্পর্কের মধ্যে, একদম এই কিছু তো আছে, এই ব্যাপারটা একটা আলাদা। আর এখানে অতি অবশ্যই সে তোমার ভ্যালু করে, তোমাদের সম্পর্কটা তার কাছে খুব দামি, সেও চায় তুমি তার পাশে থাকো, সাপোর্ট করো। সে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা খুব তাড়াতাড়ি মেসেজ রিসিভ করবে, বা তোমরা কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে, যা কিছু নেগেটিভিটি আছে তোমার জীবনে মিলে রিলিজ করে দেবে। আর এখানে কেউ তো আছে যার স্পিরিচুয়ালিটির দিকে ভীষণভাবে মন, বা এরকম ধরনের কাজের সাথে যুক্ত, অরাটা ভীষণ ভালো, তার ভাইব্রেশনটা ভীষণ ভালো, এবং তোমার পার্টনার এগুলো সব ফিল করতে পারে। তো পার্টনার তোমাকে এবং তোমার সম্পর্ককে নিয়ে যদি কিছু ভেবে থাকে, সে সবটাই পজিটিভ ভাবছে, কিছু নেগেটিভ নিয়ে মধ্যে সবটাই সে পজিটিভ ভাবছে। তো চলো দেখে নিই কি ব্লেসিং বা বার্তা আসছে তোমাদের সম্পর্কতে, কি ব্লেসিং বা বার্তা আসছে। বা প্লিজ হেল্প করো, কি ব্লেসিং বা বার্তা আসছে। বার্তা এটাই, নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে নাও। যত নেগেটিভিটি রিলিজ করবে তত পজিটিভিটি পাবে, সামনে সব ভালো দিনগুলোতে বারবার বলবো প্লিজ নেগেটিভিটি রিলিজ করো, নেগেটিভিটিতে কিচ্ছু নেই, পজিটিভিটিকে নাও। মায়েরও বক্তব্য তোমরাই জিতবে, মা তোমাদের প্রোটেকশন দিচ্ছে, মা তোমাদের সাথে আছে। তবে তোমরা তোমাদের জায়গা ছেড়ে যেও না, তোমরা তোমাদের কাজটা করো, তোমরা তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য যা যা করার, যেগুলো যেগুলো করছো ইনভেস্ট করো, বাদ বাকি মায়ের আশীর্বাদ তোমরা সেখান থেকে বেরিয়ে যাবে খারাপ সময়। তো চলো দেখে নি, আজকে আর বেশি চাপ নেবো না। একটাই অ্যালফাবেট এসেছে, সেটা হচ্ছে জি। আর জি থেকে আমার যেটা মনে হলো সেটা হলো গড, গুড, গুড ভাইব্রেশন, ঈশ্বরের আশীর্বাদ আছে, এখানে ফেয়ারিদেরও আশীর্বাদ আছে। অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো আসবে, তোমরা চাইছো তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক। এখানে কেউ তো আসো নয় স্কুলে, নয়তো এমন কাজের সঙ্গে যুক্ত যারা ইউনিফর্ম পরতে হয়। তোমার পার্টনার তোমাকে স্টারের মতো দেখে, খুব সুন্দর দেখে, কার্ডও পেয়েছি। অতি অবশ্যই তোমাদের এখানে অনেক আশীর্বাদ আসবে। তোমরা কেউ কিছু মেসেজ সেন্ড করতে চাইছো কারুকে, খুব তাড়াতাড়ি তোমরা কেউ না কেউ মেসেজ রিসিভ করবে। সেলফ কেয়ার করো, বললাম না কেউ তো আছো খুব দুর্বল, খুব ক্লান্তি ফিল করছো, প্লিজ সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। যদি স্টাফ পরিবেশটিতে থেকে থাকো যে একই পরিস্থিতি চলছে, তো সেখান থেকে বেরিয়ে আসবে খুব শীঘ্রই। আর এখানে তোমরা একে অপরকে কাউন্টার পার্ট হিসেবে দেখো। তো অতি অবশ্যই তোমার পার্টনারের এখানে এতগুলো পেলাম যেগুলো ভীষণ ভালো ভাইব্রেশন, তোমরা ক্লেম করতেই পারো, করতেই পারো না এটা ক্লেম করবে নিশ্চয়ই। তো অতি অবশ্যই বলবো যে পজিটিভ থাকো, একমাত্র পজিটিভিটি উপায় নেগেটিভিটিকে কাটানো। আর প্লিজ যতটা পারবে ততটাই ভালো ভালো দিনগুলোতে নিজেদেরকে পজিটিভ রাখো, ফোকাস করো, নিজেদের হিল করো নিজেকে, পার্টনারকে, তাতেই বরঞ্চ সম্পর্কটা এগোবে। নেগেটিভিটির দিকে একদমই তাকিও না, ও ঠিক ওর মতন চলে যাবে। সম্পর্ক তোমাদের তোমাদের থাকতে হবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করবে, ভীষণভাবে দরকার সেটা। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো থেকো। আবারও বলবো পার্টনার ভীষণ পজিটিভ, তোমরাও পজিটিভ নিশ্চয়ই। আর পজিটিভ থাকো, প্রত্যেকটা ভালো ভালো দিন থেকে কিছু না কিছু পজিটিভই নিতেই থাকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।